অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম মৃদুবান্ধা ওয়াটারফল। 175টা সিঁড়ি নামা, 175টা সিঁড়ি ওঠা। এই যে মন্দির দেখছেন এখানেই রয়েছে কিন্তু দেবী কুচিন্দা। অ্যাকচুয়াল মা কিন্তু এইখানে রয়েছে জলের মধ্যে, তবে এখানে জলের প্রচুর দাম। কালু টি স্টল, এই যা ভিড়, চায়ের দোকান, কলকাতাতেও এরকম হয় না। ফাইনালি আমরা এসে পৌঁছলাম গোপালপুর। আমাদের সমস্ত রুম কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোর। পুরো গোপালপুরের সমুদ্র আপনারা অ্যাক্সেস করতে পারবেন। অনেকদিন পর আবার ব্যাট হাতে নিলাম, দেখি কটা মারতে পারি। একদম পারফেক্ট আছে। In my mouth is a desert, running dry on the tip of my tongue. I can taste your light. Your soul is the so full of emotion. Your soul is the ocean, so full of emotion. Your soul is the গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দারিংবাড়ি। তো কলকাতা থেকে উড়িষ্যা সিরিজের আজকে হচ্ছে 4র্থ দিন আর এপিসোড 4। যারা এই এপিসোডটা প্রথমে দেখছো তাদেরকে অনুরোধ রইল তারা যেন পুরনো এপিসোডগুলো দেখে আসে, তাহলে তোমরা কানেক্ট করতে পারবে। আর আজকে আমরা দারিংবাড়ি থেকে চলে যাচ্ছি গোপালপুরের উদ্দেশ্যে। দারিংবাড়িতে আমাদের শুধু 2 দিনের স্টে ছিল আর খুব এনজয় করেছি দারিংবাড়িতে, সেটা দেখেইছো নিশ্চয়ই তোমরা আগের এপিসোডগুলোতে। সবথেকে বড় কথা হচ্ছে এই অ্যাটমসফিয়ারটা এই রিসোর্টে মারাত্মক ছিল, খুব ভালো অ্যাম্বিয়েন্স ছিল, খাওয়া দাওয়ারও খুব সুন্দর ছিল, মানে ফাটাফাটি এই 2 দিন কেটেছে আমাদের দারিংবাড়িতে। তো ঘড়িতে বাজে এখন 9টা, আর খানিকক্ষণের মধ্যেই আমরা ব্রেকফাস্ট করে রওনা দিয়ে দেবো গাড়ি করে গোপালপুরের উদ্দেশ্যে। যাওয়ার পথে যে কটা স্পট পড়ে সেগুলোই আমরা কভার করার চেষ্টা করব। আর গোপালপুরে আজকে আমাদের একটা রাত্রির স্টে, আগামীকাল আবার আমরা গোপালপুর থেকে রওনা দেবো পুরীর উদ্দেশ্যে। জায়গাটা খুব সুন্দর, মানে আপনি যদি বিশ্রাম করতে আসেন বা রেস্ট নিতে আসেন তাহলে জায়গাটা আদর্শ জায়গা, একদম নিরিবিলি নিশ্চিন্ত মনে আপনি এখানে থাকতে পারেন। আর এখানকার স্টাফরা খুব ভালো, মানে এখানে খাওয়া দাওয়াটাও ভালো, মানে এমন কিছু মশলাপাতির ব্যাপার নেই। এসে আপনারা আনন্দ করতে পারবেন, এটা আমি বলতে পারি নিশ্চিত। বেশি দেরি না করে চলো চটপট করে যাই এবার ব্রেকফাস্ট টেবিলে। পুরি, ঘুগনি, বয়েলড এগ আর উপমা, ওই কালকে যেটা ছিল সেটাই, চা কফি সেটাও প্রোভাইড করে দিয়ে দেবে আপনাদের। তবে বন্ধুরা এই রিসোর্টের যারা মেন ক্যারেক্টার তাদের সাথে এখন আমি আলাপ করে দিচ্ছি। প্রথমে বাপির সাথে আলাপ করেছি। বাপি হচ্ছে এখানকার मैनेजर। नमस्कार, हेलो, मेरा नाम बापी है, मैं रिसोर्ट का मैनेजर हूँ। और जो हमारा रिसोर्ट है का नाम है नेचर वैली इको रिसोर्ट, जो हमारा 12 महीना तक खुला रहता है। आपको कभी भी आपको बुकिंग करवाना है, कभी भी आना है, डिस्क्रिप्शन में हमारा नंबर दे देंगे सर, आप कांटेक्ट कर लेना। और आपको सब फैसिलिटी मिलेगा यहाँ, कैंप फायर, बारबेक्यू, आपका होम स्टाइल, जो भी सब्जी, देसी चिकन, मटन, जो भी आपको चाहिए तो मेरे से कांटेक्ट करेंगे। यहाँ पे आने के बाद वो सब हो जाएगा। और हमारा चेक इन टाइम रहता है 12 बजे और चेकआउट टाइम रहता है मॉर्निंग 10 बजे। অলরাইট বন্ধুরা, তো আমাদের ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, আমাদের লাগেজ সমস্ত উপরে বেঁধে দেওয়া হয়েছে। ঘড়িতে বাজে এখন 10টা 15, বেরিয়ে যাচ্ছি আমরা গোপালপুরের উদ্দেশ্যে। বেরিয়ে পড়লাম রিসোর্ট থেকে, আর আমরা এখন ফার্স্ট স্পট আজকে যেটা করবো সেটা হচ্ছে মৃদুবান্ধা ওয়াটারফল। আমাদের রিসোর্ট থেকে মাত্র 20 কিলোমিটার। তবে আজকে ঠান্ডাটা বেশ আছে দারিংবাড়িতে। সকালবেলা টেম্পারেচার কিন্তু ছিল প্রায় 13 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি, আর আজকে ঠান্ডা হাওয়াটাও কিন্তু বেশ দিচ্ছে। মন্টুজি আমাদেরকে একটা স্পটে দাঁড় করালো, এটা একটা ভিউ পয়েন্ট,
পাঙ্গালি ভ্যালি। দেখুন কি অপূর্ব লাগছে এই ভ্যালিটা, কুয়াশা ঢাকা পাহাড়, এখানে প্রচুর টুরিস্ট এসে দাঁড়িয়েছে। দেখুন যেখানেই যারা পাস করছে এখানে দাঁড়াচ্ছে। ফটোগ্রাফির জন্য একটা আইডিয়াল প্লেস, খুব সুন্দর জায়গা, খুব ভালো লাগবে। পাঙ্গালি ভ্যালি থেকে আমরা বেরিয়ে যাচ্ছি মাথাভাঙ্গা ফলসের দিকে। খুব ভালো জায়গা, অবশ্যই আসবে আর ভিজিট করবে। এই পাঙ্গালি ভ্যালির পর থেকে মোটামুটি একটু লাল পাহাড় তোমরা দেখতে পারবে, লাল মাটির যে পাহাড়গুলো হয় সেগুলো তোমরা দেখতে পাবে। এই মধুবন্ধা ওয়াটারফল যেতে রাস্তাটায় যে সিনিক বিউটি আছে জাস্ট ফাটাফাটি। মানে তোমরা যদি কোনোদিন আসো এই রুটটা যদি যাও খুব অপূর্ব লাগবে তোমাদের। তো এসে গেছি মধুবন্ধা ওয়াটারফল, এখান থেকে 1 কিলোমিটার। আর এখানেও একটা চেকপোস্ট আছে, আর এখানে এন্ট্রি করার জন্য 80 টাকা নেবে পার গাড়ি। পৌঁছে গেছি মধুবন্ধা ওয়াটারফলের পার্কিং এরিয়াতে। তো এইখানে আপনাদের গাড়ি পার্ক করতে হবে। আর এখানে দেখুন কিছু স্টল আছে খাবার দাবারের। আর এই যে সিঁড়ি যাচ্ছে, এই সিঁড়ি দিয়ে আপনাদেরকে নিচে চলে যেতে হবে। ডাল, কাজু, হলুদ সমস্ত কিছু বিক্রি হচ্ছে। তবে বন্ধুরা একটা কথা আপনাদের বলে রাখছি, এই মধুবন্ধা ওয়াটারফলে কিন্তু 175টা সিঁড়ি নামতে হবে, আবার সেই 175টা সিঁড়ি কিন্তু ওপরে উঠতে হবে। তো বয়স্ক লোকেদের জন্য একটু কষ্ট হতে পারে। তো এইভাবে সিঁড়ি চলে যাচ্ছে, গিয়ে ওখানে একটা বসার জায়গা দিয়েছে। মানে সিঁড়ির ধাপগুলো বেশ উঁচু উঁচু, ওটার টাইমে কষ্টটা বেশ ভালোই হবে সেটা বুঝতে পারছি। এখান থেকে নেমে এসে আপনারা এখানে বসার জায়গাও পেয়ে যাবেন। আর এখান থেকে এখনও আমাদেরকে নিচে যেতে হবে, তবে পুরোটা বন জঙ্গল, ওই জঙ্গলের মধ্যিখান দিয়েই আপনাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে সিঁড়ি ভেঙে ভেঙে। আমি ছিলাম ওখান থেকে নেমে এসে এখন আবার এখান থেকে নিচের দিকে নামতে হবে। দেখুন কতটা সিঁড়ি ভেঙে এখনও নিচে নামতে হবে। ওখানে মামা অলরেডি পৌঁছে গেছে। ওটার টাইমে যান কয়লা হবে বুঝতেই পারছি। আর এই দেখুন এই সিঁড়ি থেকে এখন নেবে এখানে আছে ওয়াটারফলটা। অবশেষে বন্ধুরা আমরা এসে পৌঁছালাম মধুবন্ধা ওয়াটারফল। এই হচ্ছে দেখুন ওয়াটারফল, ওপর থেকে বেশ জল বয়ে চলে আসছে। এখানে দেখুন কিছু টুরিস্ট এসছে, আমরা ছিলাম ওইখানটা। আর এই দিক দিয়েও কিন্তু যাওয়ার একটা রাস্তা আছে, ওই একটুখানি পাথরে বসার জন্য। তবে জলের স্রোত বেশ জোরেই আছে, বেশ ভালো লাগছে। আর এখানে অতটা রোদ নেই, একটু ঠান্ডা ঠান্ডা, মানে চারিদিক দিয়ে গাছপালা দিয়ে ঘেরা বলে হাওয়াটাও কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা বয়ে চলেছে, ভালো লাগছে। যারা নামতে পারিনি সব ওপরে রয়েছে, তো ওইখান থেকেই ঘুরে আমাদেরকে নিচের দিকে আসতে হবে। তবে এই ঝর্নার পাশে পাথরের উপর বসে কিন্তু সময় কাটাতে বেশ ভালো লাগছে। নিরিবিলি জায়গাটা আপনারা এলে আপনাদেরও খুব ভালো লাগবে। তো ভালো করে আমরা ওখানে একটু টাইম স্পেন্ড করলাম। এইবার ওটার পালা। 175টা সিঁড়ি নামা, 175টা সিঁড়ি ওটা, এটাই একটা যা ড্রব্যাক। বয়স্করা যদি আপনারা নামতে চাইছেন একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে স্টে করে করে উঠবেন, অসুবিধা হবে না। অলরাইট, তো উঠেছি। ঘাম দেখো কতটা ঘাম দিচ্ছে, বীভৎস গরম লাগছে, হাঁপিয়ে গেছি। এনিওয়েজ বন্ধুরা, তো আমরা এখন চলে যাচ্ছি এখান থেকে নেক্সট স্পট। তো ঘড়িতে বাজে এখন 12টা 20, আর আমরা রওনা দিয়ে দিলাম তপ্তপানি মন্দিরের উদ্দেশ্যে।
ঘড়িতে বাজে 2:10। তো আমাদের ড্রাইভার লাঞ্চ করতে নেমেছে, আমরা অথচ লাঞ্চটা করছি না আজকে হোটেলে। আমাদের চুটকো চাটকা খাবার, ওই কেক চিপস এইগুলো খেয়েই আজকে আমরা ট্রাভেল করছি, কারণ লাঞ্চ করতে গেলে আরও দেরি হয়ে যাবে, কারণ এখনও অনেকটা কিলোমিটার কভার করতে হবে। আর একটা জায়গায় এসে দাঁড়ালাম, সেটার নাম হচ্ছে লোহাগিরি। আর এখানে দেখুন, এখানে প্রচুর রেস্টুরেন্ট আছে। আপনারা যদি আসেন এই রুটটা, তো তাহলে আপনারা এই লোহাগড়িতে এসে কিন্তু ভালো করে লাঞ্চ করতে পারবেন। ভালো হোটেল রয়েছে। গাড়িতে জল শেষ হয়ে গেছিলো, তো এই জলের পেটি কেনা হলো এখন। তবে এখানে জলের প্রচুর দাম, মানে 12টা বিসলেরি বলছে 300 টাকা। আরেকটা কথা বলেছি, ওই মাথাভাঙা ওয়াটারফল থেকে আমরা মোটামুটি 30 কিলোমিটার চলে এসেছি। এই পুরো রাস্তায়, মানে এই 30 কিলোমিটারে কিন্তু কোনো পেট্রোল পাম্প নেই। তোমরা যদি গাড়ি ফাড়ি নিয়ে আসো, তোমাদেরকে এরকম বোতলে তোমরা পেট্রোল বা ডিজেল পাবে। তো যখনই আসবে এইগুলো মাথায় রেখে কিন্তু তোমরা ট্রাভেল করবে। এসে পৌঁছালাম তপ্তপানি হট স্প্রিং। তো এইটা হচ্ছে এন্ট্রেন্সটা মন্দিরের ভেতরে। আর মন্দিরের এন্ট্রেন্সের বাইরে প্রচুর এখানে স্টল আছে, খাবার দাবারের, জল টল, ডাবের স্টল এইদিকেও আছে। তো চারিদিকে মোটামুটি খাবার দাবার তোমরা পেয়ে যাবে, ওই ছুটকো ছাটকো খাবার। তো চলো এবার মন্দিরের ভেতরে ঢোকা যাক। আমরা এখান থেকে এলাম, এসে এই যে মন্দির দেখছেন, এর এখানেই রয়েছে কিন্তু দেবী কুচিন্দা। অ্যাকচুয়াল মা কিন্তু এইখানে রয়েছে জলের মধ্যে। দেখুন এখানে জলে পাথরের মধ্যে ওপরে মা বসে আছেন। এই মায়ের নাম হচ্ছে মা কুচিন্দা। আর ঠিক মন্দিরের পাশেই রয়েছে নিচে এখানে হট স্প্রিং। এই তপ্তপানি মন্দির কিন্তু ফেমাস হচ্ছে হট স্প্রিং ওয়াটারের জন্য। খুব সিক্রেট আর খুব পবিত্র এই হট স্প্রিং ওয়াটার। লোকেরা দূর দূরান্ত থেকে এসে এইখানে জলে স্নান করতে আসে। মন্দিরে ঢোকার সময় তোমরা পেয়ে যাবে ভেতরে প্রচুর রকমের স্টল, সিঁদুর ফিঁদুর সব বিক্রি হচ্ছে, শাঁখ বিক্রি হচ্ছে, সমস্ত গিফট আইটেমসও বিক্রি হচ্ছে এখানে। এখানটা শিবের মন্দিরও আছে। Few moments later. বন্ধুরা, মন্দিরে দর্শন করার পর আমরা আবার চলে যাচ্ছি নেক্সট স্পট, এই একদম কাছাকাছি ডিয়ার পার্ক। যাওয়ার পথে আপনারা রেস্টুরেন্টও পেয়ে যাবেন, হিলভিউ রেস্টুরেন্ট। রিসোর্টও রয়েছে দেখুন, তপ্তপানি স্প্রিং রিসোর্ট। তো এলে আপনারা এখানেও থাকতে পারেন, থেকে একদিন মাকে দর্শন করতে পারেন। সামনে ডিয়ার পার্ক আর ছোটো ছোটো যেগুলো আছে স্পট, সেগুলো আপনারা কভার করতে পারবেন। তো এসে পৌঁছালাম ডিয়ার পার্ক। তপ্তপানি থেকে জাস্ট গাড়িতে 1 মিনিট। কিন্তু আজকে পার্কটা বন্ধ, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। সকাল 9টা থেকে নিয়ে দুপুর 12টা, আবার 2:30 থেকে নিয়ে বিকেল 4টে অবধি খোলা থাকে। তবে আজ হচ্ছে বৃহস্পতিবার, আর বৃহস্পতিবার দিন বন্ধ থাকে। দেখো এখানে লেখা আছে। তো তোমরা এলে এটাকে ভিজিট করে নিও। আমার তো আর দেখানো গেল না। ঘড়িতে বাজে 3:20 আর আমরা এগিয়ে যাচ্ছি এবার গোপালপুরের দিকে। এই ডিয়ার পার্ক থেকে গোপালপুর 75 কিলোমিটার। Wouldn't lie to you, doesn't matter what I do. She's got a hold on me. She knows how to drive a truck, but she lets me pick her up when we're going dancing. ঘড়িতে বাজে এখন 4টে আর আমরা অলমোস্ট 45 থেকে 50 কিলোমিটার কভার করে নিয়েছি। আর খানিকক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাবো গোপালপুর সি বিচ। আর রাস্তা অপূর্ব, আর জায়গায় জায়গায় প্রচুর কিন্তু পেট্রোল পাম্প আছে। Heart stops beating when my headlights shining on her. She's my country girl. তো বন্ধুরা, ঘড়িতে বাজে 4:20 আর এসে পৌঁছালাম বহরমপুর। আর এখান থেকে গোপালপুর সি বিচ 20 কিলোমিটার। এটা হচ্ছে বহরমপুরের মার্কেট এরিয়াটা। হোটেল, খাওয়া দাওয়ার দোকান, মিষ্টির দোকান সমস্ত কিছু রয়েছে এই বহরমপুরে। Heart stops beating when my headlights shining on her. আমরা এখন NH16 ধরে নিয়েছি। এই রাস্তাটা সোজা চলে যাচ্ছে ভুবনেশ্বর কলকাতার দিকে। এই দিকেই আপনাদের অন দ্য ওয়ে পড়বে গোপালপুর। বাঁ দিকে একটা রাস্তা আছে, এই দিক দিয়ে আপনাদের চলে যেতে হবে। মানে গোপালপুর সি বিচটা আপনার ওই সাইডে আছে, রাইট হ্যান্ড সাইডে। তো একটা জাস্ট ছোট্ট ব্রেক নিলাম 10 মিনিটের জন্য। একটা ভালো চায়ের দোকান আছে এখানে। আমরা এখান দিয়ে এলাম। এখান থেকে এসে এই যে রাস্তাটা দেখছেন গাড়ি বেরোচ্ছে, এখান থেকে আমরা রাইট চলে যাব গোপালপুর সি বিচের দিকে।
চা খেলাম, অপূর্ব চা, কালু টি স্টল। এই যা ভিড় চায়ের দোকান, কলকাতাতেও এরকম হয় না। এটা একদম গোপালপুর জাংশনে রয়েছে। এনার্জি ডাউন হয়ে গেছিলো, এনার্জি আবার গেইন করেছিল মন্টুজি চা খাইয়ে। তো এইখান থেকে গোপালপুর সি বিচ আর 9 কিলোমিটার। এই যে দেখছেন সামনে গেট, ও পারটাই দেখুন সমুদ্র। চলে এলাম গোপালপুর সি বিচে। এখানে একটা চেক ইন আছে। এখানে দেখুন বিকেলবেলা 3টে থেকে 8টা অবধি কোনো রকমের বাস ফাস যাবে না। যেহেতু আমাদের হোটেলে বুকিং আছে গাড়ি সমেত, তো আমরা এখন এন্ট্রি করতে পারবো। রয়েছে এখানে প্রচুর রিসোর্ট। সি বিচটা দেখুন জাস্ট ফাটাফাটি লাগছে। অলরেডি বন্ধুরা, তো ফাইনালি আমরা এসে পৌঁছলাম গোপালপুর। আর গোপালপুরে সি বিচের উল্টো দিকেই রয়েছে আমাদের হোটেল। এই হচ্ছে দেখুন হোটেল নাম হচ্ছে মোটেল মারমেড। তো চলো এবার রুমে চেক ইন করা যাক। ঢুকতেই তোমরা পেয়ে যাচ্ছ এখানে একটা রিসেপশন এরিয়া, আর এখানে বসার জায়গাও দেওয়া আছে। আর এইখান থেকে আপনাদেরকে ওপরে চলে যেতে হবে। তবে এই হোটেলে কোনো প্রকারের কিন্তু লিফট নেই। আমাদের সমস্ত রুম কিন্তু রয়েছে ফার্স্ট ফ্লোর। তো এই সিঁড়ি দিয়ে উঠে যাওয়ার পর এই বাঁ দিকেই আপনারা প্রথমে পেয়ে যাবেন রুম নাম্বার 24। ঢুকেই বাঁ সাইডে পেয়ে যাচ্ছেন এখানে একটা টেবিল, এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, বাঁ সাইডে রয়েছে এখানে আরেকটা আয়না, আর এখানে রয়েছে একটা ওয়াশরুম। ওয়াশরুমটা খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। ওয়েস্টার্ন কমোড আছে, বেসিন, একটা আয়না, আর বাথরুম থেকে বেরিয়ে রাইট হ্যান্ড সাইডে পেয়ে যাচ্ছেন একটা কাপবোর্ড। বেশ স্পেস আছে। এইখানে দিয়েছে 2টো করে চেয়ার, একটা করে টেবিল, আর এইখানে রয়েছে একটা ব্যালকনি যাওয়ার রাস্তা। এই ভিউটা দেখুন, পুরো দাঁড়িয়ে পুরো গোপালপুরের সমুদ্র আপনারা অ্যাক্সেস করতে পারবেন। এই রুমটা জাস্ট ফাটাফাটি। এবার দেখাচ্ছি আপনাদেরকে এবার রুম নাম্বার 201। 20 নম্বর রুম থেকে বেরিয়েই এটা হচ্ছে নিচে চলে যাওয়ার রাস্তা সিঁড়ি দিয়ে, যেটা একটু আগে উঠে এখানে ঢুকলাম, দিয়ে এখানে আপনি চলে যাচ্ছেন এবার রুম নাম্বার 201-এ। এটা হচ্ছে 201। ঢুকেই এখানে একটা সিঙ্গেল বেড পেয়ে যাচ্ছেন, এখানে টেবিল, 2টো চেয়ার, এখানে রয়েছে একটা টিভি, প্লাগ পয়েন্ট, এটা রয়েছে কেবল কানেকশন। টিভির ঠিক উল্টো দিকে চলে যাচ্ছে একটা ব্যালকনি। এই ব্যালকনিতে আপনারা নিচে এই হোটেলের লনটাকে অ্যাক্সেস করতে পারবেন। এটা কিন্তু এখানে সি ফেসিং রুম নয়। এবার ব্যালকনি থেকে বেরিয়ে যাচ্ছি, এখানে আরেকটা রুম আছে। ঢুকেই আপনারা এরকম একটা বেড পেয়ে যাবেন, রয়েছে একটা সাইড টেবিল, এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, ওখানে একটা সুন্দর পোর্ট্রেট করে দেওয়া আছে। পেয়ে যাচ্ছেন এখানে একটা মিরর, এখানে একটা ছোট্ট টেবিল, তার সাথে একটা বড় টেবিল, রয়েছে একটা এসি, যেটা আপাতত মনে হয় না যে কোনো কাজের আছে, এটা গরমকালে কাজে লাগবে। আর এটা হচ্ছে ওয়াশরুম। ঢুকেই পাচ্ছেন বেসিন, একটা আয়না, ওয়েস্টার্ন কমোড, শাওয়ার। তো এটা হলো রুম নাম্বার 201। এবার আমি আপনাদেরকে দেখাচ্ছি রুম নাম্বার 202। তো এই 201 থেকে বেরিয়ে আপনি সোজা চলে যাবেন, এখান থেকে চলে যাবে রুম নাম্বার 202। গিয়ে এখানে রাইট হ্যান্ড সাইডে ঢুকতেই আপনি পেয়ে যাচ্ছেন একটা প্লাগ পয়েন্ট, এখানে একটা সিঙ্গেল বেড রয়েছে, এখানেও টেবিল, 2টো চেয়ার দেওয়া আছে, এখানে রয়েছে একটা জানলা, আর এই সিঙ্গেল বেডের পাশেই রয়েছে কিন্তু ব্যালকনি। এটা হচ্ছে ব্যালকনি। এখান থেকে আপনারা এই সাইড অ্যাঙ্গেল ভিউটা দেখতে পারবেন, সমুদ্রটা সকালবেলা অ্যাক্সেস করতে পারবেন। আর এখান থেকে আরেকটা রুম অ্যাক্সেস করতে পারবেন, 2টো বেড দেওয়া আছে, সিঙ্গেল বেড করেই রয়েছে। এখানে একটা বড় টেবিল, টিভি, আয়না, আর 2টো জানলা, আর এখানে রয়েছে একটা কাপবোর্ড আর ওয়াশরুম। ওয়াশরুমে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন একটা বেসিন, একটা আয়না, শাওয়ার, ওয়েস্টার্ন কমোড। তো ওভারঅল দেখতে গেলে রুমগুলো খারাপ নয়। এই হোটেলটা আমাদেরকে করে দিয়েছে স্বপ্নপুরন ট্যুরস অ্যান্ড ট্রাভেল। তো এখন ঘড়িতে বাজে অলমোস্ট 5:45। তো একটুখানি বিচের কাছ থেকে চলো তোমাদেরকে ঘুরিয়ে নিয়ে চলে আসি। Few moments later. তো চলে এসেছি গোপালপুরে একটা পার্ক আছে, বিজু অ্যাডভেঞ্চার পার্ক। এই পার্কের বাইরেই আপনারা পেয়ে যাবেন এখানে টিকিট কাউন্টার। পার্কে ঢোকার জন্য লাগবে 10 টাকা করে, 30 টাকার টিকিট কেটেছি 3 জনের। ভেতরে ঢুকলাম, ঢুকে এখানে একটা ফাউন্টেন পেয়ে যাবেন, আপাতত এটা বন্ধ আছে। আর এই বাঁ সাইড দিয়ে চলে যাচ্ছে ফুড কোর্টের দিকে, খুব বড় পার্ক, আর বসার জায়গা ফায়গাও করা আছে। আর এখানে রয়েছে খাবারের স্টল। আমরা আপাতত এই দিকটা দিয়ে একটু যাই, ঘুরে আপনাদেরকে দেখাই। আপনাদেরকে একটা কথা বলে রাখি, বাইরে কোনো জায়গায় গেটে লেখা নেই ক্যামেরা নিয়ে ঢুকলে কিন্তু 100 টাকা করে লাগবে, মানে স্পেশালি ডিএসএলআর ক্যামেরা। মোবাইল ফোন আর গোপ্রো হলো এইগুলো নিয়ে কিছু লাগবে না, কিন্তু ডিএসএলআর নিয়ে ঢুকলে 100 টাকা করে আপনাদেরকে ওখানে টিকিট কাটতে হবে। এখান থেকে ঢোকার পর তোমরা এখানে একটা টিকিট কাউন্টার পেয়ে যাবে। কী কী অ্যাক্টিভিটিস আছে সেগুলো দেখে নিন। জিপ লাইন 300 টাকা, জায়েন্ট সুইং, এয়ার গান, বাঞ্জি ট্র্যাম্পোলিন, বুল রাইড, ক্রিকেট, মিনি ট্র্যাম্পোলিন, মিকি মাউস আর ওয়াটার স্পোর্টস। এইখান থেকে চলে যাচ্ছে, দেখো লেখা আছে জিপ লাইন অ্যান্ড সুইং,
এয়ার গান, বুল রাইড, বাঞ্জি ট্যাম্পোলিন আর ক্রিকেট। তো এই রাস্তাটাই চলে যাচ্ছে। তুহিন, তোমার পার্কটাকে আপাতত কিরকম লাগলো? ভালো। কি দেখলে? ক্রিকেট দেখলাম, রাইডস দেখলাম, সবই দেখেছি। তো স্পেশালি বাচ্চাদের জন্য পার্কটা খুবই অ্যাডভেঞ্চারাস। আর এখন তো অন্ধকার হয়ে গেছে বলে সেভাবে দেখাতে পারছি না, কিন্তু লাইটিং দিয়ে বেশ ভালো পার্কটাকে সাজিয়ে রেখেছে। আর দেখুন এখানে লেখা আছে মো গোপালপুর। আর রয়েছে এখানে ফুড কোর্ট, যেটা এখনো চালু হয়নি, বন্ধই রয়েছে। প্রিয়াঙ্কাকে দেখুন এই শাঁখ বাজাচ্ছে। ক্রিকেটের পাশেই রয়েছে বাচ্চাদের জন্য ট্র্যাম্পোলিন আর মিকি মাউস। আর এখানে দেখুন দোলনা আছে, বড় ছোট সবাই বসতে পারবে, এনজয় করতে পারবে। আর এখানেও একটা ফাউন্টেন রয়েছে। এখানে বোলিং মেশিন লাগানো আছে। এখানে ক্রিকেটের পিচ করা আছে টেনিস বল দিয়ে। তো এই অ্যাক্টিভিটিসটা আমি আর তুই এখন করব। এক একজনের নিচে 150 টাকা করে। অনেকদিন পর আবার ব্যাট হাতে নিলাম, দেখি কটা মারতে পারি। অলমোস্ট একটা মিস করেছি, বাদ বাকি সব কটা মেরেছি। ব্যাট প্রচুর ভারী ছিল, খুব জোরে স্পিডে বল আসছে না। ওই ধরে নিন না 90 থেকে 100 কিলোমিটার/আওয়ার। তো এখন তুহিন নেমেছে ফিল্ডে, তো দেখা যাক ও কটা মারবে। ওকে আরও আসতে করছে, তাও মারতে পারছে না। টোটাল 18 টাকা করে বল দেবে মারার জন্য। অনেকদিন পর খেলছি, তবে খুব ভালো লাগলো। তোমরা যখনই আসবে অবশ্যই কিন্তু এক্সপ্লোর করে যাবে এই গোপালপুর অ্যাডভেঞ্চার্স পার্কটাকে। পার্কের বাইরে পেয়ে যাবেন প্রচুর স্টল, মানে দেখুন ভুট্টা বিক্রি হচ্ছে, ঘুগনি বিক্রি হচ্ছে, আইসক্রিম আছে। কোনো প্রকারের খাওয়া দাওয়া নিয়েও অসুবিধা হবে না এই গোপালপুর সি বিচে। মানে মোটামুটি রাত্রির 11টা-12টা অবধি খাবার আপনারা পেয়ে যাবেন। এক একটা ভুট্টা নিচ্ছে 20 টাকা করে। তো পার্ক থেকে চলে এসেছি, দেখুন এখানে আমাদের হোটেল মারমেড ওপরে, আর তার পাশেই রয়েছে হোটেল ওসেনিন। আর এখানে দেখুন বাজার বসে রয়েছে, এখানে সি ফুড বিক্রি হচ্ছে, চাইনিজ ফুড সমস্ত কিছু রয়েছে। রয়েছে প্রচুর স্টল খাওয়া দাওয়ার। তো রয়েছে এখানে কাবাবের দোকান। এখানে দেখুন এটা চিকেনের সব কাবাব, 10 টাকা 20 টাকা করে সব রয়েছে। বাবুদা এটা খেয়ে দেখো কিরকম, নুন টুন সব কিছু ঠিক, মশলা ফসলা ঠিক আছে, টেস্ট মানে নুন ঝাল। যারা মশলা খেতে ভালোবাসে তারা একটু হয়তো একটু বেশি দিতে পারবে, কিন্তু একদম পারফেক্ট আছে। রয়েছে দেখুন এখানে ফুচকা আর ঘুগনি পার প্লেট নিচ্ছে 25 টাকা করে। আর এই ঘুগনি স্টলের পাশেই রয়েছে দেখুন এখানে সি ফুডের স্টল। অলরাইট বন্ধুরা, তো চলে এসেছি সি বিচে। তো এইখানে দেখতে পাচ্ছ মার্কেটটা, ওইখান থেকে আমরা ঘুগনি কিনেছি। আর এখানে আমাদের পুরো ফ্যামিলি বসে এখানে এনজয় করছে সি বিচটা। তো এই হচ্ছে সি বিচের নাজারা। এখন অথচ অন্ধকার হয়ে গেছে, তোমাদেরকে সেভাবে কিছু দেখাতে পাচ্ছি না। তবে বন্ধুরা সমুদ্রের ঢেউয়ের গর্জন কিন্তু বেশ জোরে আছে। বিচ সাইডে ঠিক উল্টো দিকে পেয়ে যাবেন আপনারা একটা রেস্টুরেন্ট। দেখুন এখানে আছে শাইনিং ডিউ রেস্টুরেন্ট। মেনু দেখে নিন, আপনারা স্ক্রিনশট নিয়ে নেবেন। মোটামুটি বাঙালি খাবার পেয়ে যাবেন এখানে। তো আমাদের হোটেলের বাইরেই ঠিক একদম গায়ে একটা চাউমিনের স্টল লাগানো আছে, আপনাদেরকে দেখিয়েছিলাম একটু আগে। তো আজকে রাত্রিরে ডিনার আমরা চাউমিন খাচ্ছি সবাই মিলে বলতে গেলে। আর এখানে এগ চাউমিন নিচ্ছে মানে ফুল প্লেট 40 টাকা, চিকেন চাউমিন 60 টাকা। আমরা সি বিচ থেকে চলে এসেছি আমাদের হোটেল রুমে। তো এখন ঘড়িতে বাজে 7:45। আর আমরা আজকে যে প্ল্যানটা করেছি, অ্যাকচুয়ালি এটা মামার প্ল্যান। আজকে সবাই মিলে আমরা এখন মুড়ি মেখে খাবো আলুর চপ দিয়ে। এই দেখো গ্যালন মুড়ি আর এইসব ফুলরি আলুর চপ সব বেরোবে। মামা ওখানে পেঁয়াজ কাটছে, মামিও ওখানে লঙ্কা কাটছে। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর তোমাদের আরেকটা কথা বলে দিই, যেখান থেকে চাউমিনটা কিনলাম, চাউমিনটা জাস্ট ফাটাফাটি ছিল। আগামীকাল আসে আরেকটা পর্ব। আজকে শুধু একটা রাত্রি আমাদের গোপালপুরে স্টে।
আগামীকাল আমরা বেরিয়ে যাবো গোপালপুর থেকে পুরীর উদ্দেশ্যে। আজকের জন্য এতটাই, আর আমি ব্লগটা লম্বা করছি না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো বাই।